হ্যালো গাইস, আজকে চলে আসলাম বালিয়াটি জমিদার বাড়ি। এখানে বালিয়াটি জমিদার বাড়ি নিয়ে আজকে কিছু কথা বলবো। যে বালিয়াটি জমিদার বাড়ি এই জায়গাটা কত বছর আগের সেটা আজকে জানবো। আসুন চলুন যাই দেখি। আমার এক কাকা আছে, সেই কাকার সাথে আমরা কথা বলি। বালিয়াটি জমিদার বাড়ি নিয়ে কিছু ধারণা দিক আমাকে। দেখি আমরা কাকার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। আচ্ছা কাকা, আপনি কি বলতে পারবেন এই জমিদার বাড়িটা কত বছর আগের পুরনো, সেটা কি আপনার ধারণা আছে? আরে ভাতিজা, আমি তো মনে করো বলতে পারবো, কিন্তু অতটা আমি তো মনে করো ওই সময় আমার কোনো জন্ম হয় নাই। আমার দাদা দাদি বলছে যে এখানে প্রায় 150 বছর আগের কথা জমিদার এখানে ছিল। তারা চলে যাওয়ার পর এখানে এখন পর্যটক হয়ে গেছে। এখানে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে, আইসা করে দেখে, পর্যবেক্ষণ করে। আমাদের বালিয়াটি গ্রামটা ঐতিহ্যবাহী গ্রাম। এখানে আসলে তারা ভালোভাবে চলতে পারে এবং কি তারা ভালো করে যে না, গ্রামটা খুবই ভালো। আমাদের দেখার মতন অনেক কিছু আছে। ভেতরে কি দেখার মতো অনেক কিছু আছে এখানে? হ্যাঁ, ভিতরে দেখার মতো অনেক কিছু আছে। যেরকম ভিতরে কিছু আয়না আছে, ঝাড়বাতি আছে জমিদারদের আমলে। হ্যাঁ। আর 4টা পুকুর আছে, সামনে একটা, পাশে 2টা, আর ওই পিছে আছে একটা পুকুর। আর সামনে 4টা সিংহ দাঁড়িয়ে আছে দেখেন। আর 2টা পরী আছে, পরী 2টা ওই যে বিল্ডিং এর সাথে আছে। আর সামনে একটা মসজিদ এবং কি একটা মন্দির, খুবই সৌন্দর্য, দেখার মতন জায়গা। এটুকু আমি বলতে পারি যে এখানে আসলে সবারই ভালো লাগে। আসেন, ভালো কথা, দেখেন, ঘুরে দেখেন গ্রামটা কি কত সুন্দর। আচ্ছা, এখানে সাপ্তাহিক বন্ধ কিবার থাকে জমিদার বাড়িটা? বন্ধ বাতিজা এখানে থাকে এলো রবিবার। রবিবার কি এখানে সাপ্তাহিক বন্ধ থাকে? হ্যাঁ, সাপ্তাহিক বন্ধ থাকে। আগামীকাল তো শুক্রবার, যে শুক্রবার দিন কি লোকজন আসবে অনেক? হ্যাঁ, অনেক লোক আসে তো, দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এখানে বেড়াইতে। এটা দেখে এসে শান্তি, তারা ভালো পায় এবং কি তারা ভালো বলতে পারে যে এটা ভালো, কত সুন্দর। আপনারা তো জমিদারদের যে তাদেরকে কখনো দেখেন না আপনারা? না না, আমরা জমিদারে দেখি নাই, কিন্তু আমাদের দিদার কাছে আমরা শুনছি যে জমিদার আমল তার যে এখানে ছিল, জমিদার চলে যাওয়ার পর তখন এটা পর্যটকের হয়ে গেছে। তারা এটা সরকারের বহন করে। এটা যে টিকিট কাউন্টার করেছে, এটা কত বছর ধরে টিকিট ভাবে চলতেছে? প্রায় মোটামুটি 5-8 বছর। 5-8 বছর ধরে? হ্যাঁ, আচ্ছা, 5 বছর। তাহলে আপনারা তো আগে ওখানে টিকিট ছাড়াও আপনারা এখানে ঘোরাঘুরি করছেন, তাই না? হ্যাঁ, আমরা ঘোরাঘুরি করছি। তখন তো আপনাদের আমলে তো এটা টিকিট ছিল না? না না না, তখন টিকিট ছিল না। এখন মনে করেন আমরা সরকার হওয়ার যাওয়ার পর এখন মনে করেন এরা পর্যটন করেছে, এই জন্য টিকিট এটা সরকারি আন্ডারে চলে গেছে, তাই তো? আন্ডারে চলে গেছে। এখানে তো দেখতে পাচ্ছি আমরা যে এই জমিদার বাড়িটা অনেক সুন্দর। আমরা ঘুরে দেখাতে পারবো না, আজকে হয়তো বন্ধ এখানে দেখা যাচ্ছে। অন্য একদিন দেখাবো আপনাদেরকে ঘুরে। আর এই পুকুরটা যেটা দেখতে পাচ্ছি, এই পুকুরটা কি জমিদারদেরই ছিল? হ্যাঁ, এই জমিদার, শুধু পুকুর না, এই পুরাটাই জমিদার। মন্দির আমরা দেখতে পাচ্ছি যে এই মন্দিরটা নাকি বলতেছেন যে এই মন্দিরটাও কি জমিদারদের? হ্যাঁ, জমিদার, এই মন্দিরটাও জমিদারের। এই মন্দিরটাও জমিদারদের? জি। এটা কি পূজা হয়, কি দুর্গা পূজা হয় না কি? না, দুর্গাপূজাই হয় প্রতি বছর এখানে দুর্গা পূজা হয়? হ্যাঁ, প্রতি বছর সবাই আমরা একতা হয়ে দুর্গাপূজাটা করি। আচ্ছা, ঠিক আছে। তো এই যে আপনি যে ওই যে সাইটে যে একটা ওই পাশে যে পুকুর দেখতেছি, এটা কি এই মন্দিরের জন্যই ব্যবহার করা হয়? না না না, এটা মন্দিরের জন্য ব্যবহার করা না, এটা সরকারি ভাবে ব্যবহার করা হয়, সরকারি। আর এই যে এখানে দেখতে পাচ্ছি যে একটা ঘরের মতো, এটা কিসের জন্য করা হয়েছিল? এটা নাট মন্দির। ওখানে জমিদারের বাবুরা এখানে যাত্রা গান করতো, যাত্রাপালা হতো এখানে? বলা হতো। আচ্ছা আচ্ছা কাকা, আমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এই রাস্তাটা কি জমিদারদেরই আমলে ছিল না এটা পরে করা হয়েছে? না, এটা জমিদারের আমলে ছিল না, এটা পরে করা হয়েছে, কিন্তু ঘাটলাটা ছিল জমিদারের আমলে। ওই যে গাটলাটা আপনার যে মানুষজন যে গোসল করছে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে গোসল করছে, এই গাটলাটা কি জমিদারদের আমলে ছিল? হ্যাঁ, এই ঘাটলাটা জমিদারের আমলে ছিল। আচ্ছা, ঠিক আছে।
তো এখানে কি জমিদারদের কি এই একটা বিল্ডিং না, এখানে কি আরো কোনো পুরনো কিছু আছে? আছে, পুরনো কিছু আছে এখানে। এই পাশে আমাদের এখানে একটা বিল্ডিং আছে, এটার নাম হয় নবদখানা বলে। এটা কি জমিদার দিলাম জমিদারের আমলি। আচ্ছা কাকা, আপনি কি আমাকে একটু ঘুরিয়ে দেখাতে পারবেন ওইখানে? হ্যাঁ হ্যাঁ, দেখাতে পারবো। তাহলে আসুন যাই, একটু ঘুরে দেখান আমাকে। চলেন। আচ্ছা ঠিক আছে, আঠো ভাতিজা। হ্যাঁ চলুন কাকা, দেখায় আমাদেরকে একটু ওই ঘুরে দেখায়। আর কাকা, এটা যে দেখতে পাচ্ছি এই যে এই বিল্ডিংটা, এটা কিসের এটা বলতে পারবেন আপনি? এটা জমিদারি ছিল, এটা জমিদারি করে গেছে। এখানে ওই যাত্রা পালা আনতো, জমিদাররা এখানে থাকতো। ওই যারা যাত্রা করতো, এই নাটকের প্লেয়াররা এখানে, যাত্রা প্লেয়ার এখানে থাকতো। এটা ঘর ছিল। আচ্ছা ঠিক আছে, চলেন কাকা। হ্যাঁ, কাকা জমিদার বাড়িটা কি পুরনো যে বিল্ডিং এর কথা বলতেছেন, এটাই কি সেই জমিদার বাড়ির পুরনো বিল্ডিংটা? হ্যাঁ, এটা জমিদার বাড়ির পুরনো বিল্ডিংটা দেখতেছেন। এটা আচ্ছা, মানে কত, এটাও কি সেই হ্যাঁ, ওই একই বয়সের? একই বয়সে। আচ্ছা, এখানে কি করতো আপনি কি সেটা বলতে পারবেন? এখানে মানে পূজা পাল হইলে পরে এখানে এই ঢাক ডোল বাজাইতো, বা ঢাকিরা থাকতো আইসা, বা কোনো খাদেমরা থাকতো এখানে আইসা। এখানে এসে মানে ওই ইয়ারা থাকতো। আচ্ছা, আপনার এই যে দেখতে পাচ্ছি যে এই যে এইখানে যে জায়গায় যে সিঁড়ি, এটা তো উপরে ওঠা যায় না? না, এখানে উপরে ওঠা যায় না। এখন উপরে ওঠা যায় না? না। আর যে এই যে দেখতে পাচ্ছি যে সামনে যে পুকুর, এটা কি নদী ছিল না কি ছিল? এটা নদীর মতনই ছিল, পরে এটারে পুকুর হয়েছে, তৈরি করছে, পুকুর বানাইছে। এটা পরে পুকুর তৈরি করা হয়েছে। পুকুর বানাইছে। এটাও কি মানে যে যাত্রাপালার কি তারা কি এখানে নৃত্য নাচ তারা কি এখানে এসে করতো? না, এখানে করতো না, করতো জমিদার বাড়ি। জমিদার বাড়ি এসে করতো? জমিদার বাড়ি করতো। ও আচ্ছা ঠিক আছে। রংমহলে। রংমহল। এটার জায়গাটার নামটা কি বলে? এই জায়গাটা মানে এটা কি বলে এখানে? এটা নবদখানা, বালিয়াটি ঐতিহ্য নবদখানা। এটাকে নবদখানা বলা হয়? নবদখানা বলা হয়। আচ্ছা ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন গাইস, এটা হচ্ছে মানে পুরনোই। এটা মানে এই জায়গাটার নাম হচ্ছে নবদখানা বলা হয়। এটা অনেক পুরনো আমলেরই, মানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আপনারা। আজকে এই পর্যন্তই ভিডিওটা থাকবে। এই ভিডিওটা মানে এই পর্যন্তই থাকবে আজকের মতো। পরের ভিডিওতে আবার দেখাবো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।